একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতরে কোন দিনের এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। আমি এসেছি এখানে চাকরি করতে। আপনারা যদি চান তাহলে তো আমার অমত থাকা উচিত নয়, কিন্তু শুধু আমি রাজি হলেই তো হচ্ছে না। আপনাদের সেক্রেটারি সাহেব তো আমার কাছে কৈফিয়ত চেয়ে পাঠিয়েছেন। খুব ভালো হয় যদি আপনি রিজাইন করেন। ডাক্তার আনার কোনো প্রয়োজন ছিল না, আমার কিছু হয়নি। ও মা, তোমার আর আমার নাম দেখছি একই। তোমার বাড়ি কি অনেক দূরে? না তো, এই তো স্টেশনের ওপারে। স্টেশনের ওপারে? সে তো অনেক দূর। তুমি প্রতিদিন ওখান থেকে হেঁটে আসো কিভাবে? তোমার বাড়িতে একদিন নিয়ে যাবে আমাকে? বড্ড একরোখা মেয়ে, নিচে যেটা ভালো বোঝে সেটাই করে। আপনি দেখবেন স্যার, ওর কপালে অনেক দুঃখ আছে। ওকে আমার কথা বলো, ওর গার্ডিয়ান বলতে তো আমরা ছোট ভালো বন্ধু দেখবে কে? হ্যাঁ হ্যাঁ, ও যেটা করছে সেটা হয়তো ঠিক, মানবিকও, কিন্তু সমাজ তো সেটা বুঝবে না। এবার এলাম অতিথি হতে। আজ রাতটা থাকতে চাই, থাকতে দিবেন তো? এখানে না হোক আপনার স্কুলে হলেও চলবে। স্কুলটা কি অতিথিশালা? আপনি আবার এখানে? আর বলবেন না, আবার আমাকে আসতে হলো। আমি ছাড়া নাকি সেজান ভাইয়ের সাথে কথা বলার মতো আর কোনো লোক নেই। তো এইখানে কেন এলেন? সোজাসুজি ওখানে চলে গেলেই তো হতো। তা হতো, কিন্তু থাকা যেত না। সেটা আবার কেমন কথা? চেনা জানা লোকের সাথে থাকা যাবে না সেটা কি? তাহলে খুলেই বলি আপনাকে, আমি এসেছি বেশ কদিন হলো। সোজা গিয়েছিলাম সেজান ভাইয়ের বাসায়, কিন্তু কথাবার্তা এগোলো না। তার সেই একগো আমি নাকি হটকারী, পিপলকে নাকি আমরা বিপদের মুখে ঠেলে দিচ্ছি, আমাদের সাথে নাকি রাজনৈতিক আলাপ চলে না। এরপর আর থাকা যায় ওখানে? আমি ফিরে না গিয়ে এলাকায় ঘুরলাম, কর্মীদের সাথে আলাপ করলাম, কেউ কেউ আমার যুক্তি মেনেও নিল, কিন্তু সবার সে একই কথা, সেজান ভাইয়ের সঙ্গে কথা বলুন। আসলে সেজান ভাইয়ের সঙ্গীরা একেবারেই হোপলেস। এদিকে সেজান ভাইয়ের সঙ্গে যে একটু বোঝাপড়া করব তারও কোনো উপায় নেই। ভদ্রলোক যেন এবার পণ করেছেন যে মরে এবার যাবেনি। নিজের চোখে দেখলাম বমির সাথে রক্ত উঠছে। এরপরেও কথা বলতে গিয়েছিলাম, কিন্তু একজন এমন তারা করলো যে পালিয়ে আসতে হলো। অসুখটা কি খুব বাড়াবাড়ি ধরনের? শুধু বাড়াবাড়ি? এ যাত্রায় টিকলে হয়।
কেন? আপনি কিছু জানেন না? খুব দায়িত্ববান মানুষ আপনারা। বাহ, আমরা কি করব? এসব ব্যাপারে তখন সিদ্ধান্ত নিবে সেজান ভাইয়ের সাথে যারা রাজনীতি করছে তারা। আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে তার সুস্থ হয়ে ওঠা উচিত, কিন্তু তারা আমাদের সকল প্রস্তাবই সন্দেহের চোখে দেখছে। আমরা তো তাদের ভালো চাই, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না। আপনি আমাকে একটু নিয়ে যেতে পারবেন? কোথায়? ডাক্তার এসেছিল। হ্যাঁ, বারে বারে অল্প অল্প করে আইস মিল্ক খেতে বলেছে। আর ওষুধ? না, ওষুধ লাগবে না। সন্ধ্যার পরে ডাক্তার নিজে আসবে, খাওয়াবে। আরে রাখি, তুমি এদিকে কোথায়? আগে আপনি বলেন, আপনি এদিকে কোথায়? আমি এখন চাকরি করি। তা জানি। আপনি জানেন? কেন, জানতে পারি না? না না, তা তো জানতেই পারেন। এখন বলেন, এদিকে কোথায় এসেছেন? খুব খিদে পেয়েছে, আগে কিছু খাবো, তারপরে ভাববো কোথায় যাওয়া যায়। রেস্টুরেন্ট খুবই কাছে, আমি হেঁটে যেতে পারবো। তুমি কোথায় যাচ্ছিলে? আমি আপনার সাথে খাবো। বেশ, তাহলে চলো। আমার কথা কি বলবো, তোমার কথা বলো। তুমি কি এই চাকরিটাই করবে? আপাতত করছি। কেমন লাগছে চাকরিটা? চাকরি তো চাকরি। না, কেউ পারবে না। আমাদের ইউনিটি কেউ রক্ষা করতে পারবে না। আমাদের মনে হয় আর কিছুই করার নেই।
অনিমেষ, তোমরা কোনো কিছুতেই স্থির নও। অবশ্য তোমাদের আর দোষ কি? আমরা সবাই এখন বসবাস করছি একটা অস্থির সময়ে, যেখানে মানুষের জীবনযাপন, শ্রমিকদের মজুরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনো কিছুই স্থির নয়। পুরো পৃথিবী একটা অস্থির সময়ে বসবাস করছে। আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তখন দেখবে মানুষ তার নিজের প্রয়োজনে ইউনিটি তৈরি করে নিচ্ছে। তখন পুরো পৃথিবী হবে একটা কমিউনিটি। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, মানুষকে আর কত স্বপ্ন দেখাবেন কমরেড সেজান? মানুষ এখন আর আপনার স্বপ্নকে বিশ্বাস করে না। আপনি এখন নিজেই আপনার স্বপ্নে ডুবে মরুন। কমরেড, কি চেহারা হয়েছে তোর? কোথায় ছিলি বলতো? পরে বলবো জাহানাপা। ক্লাস নিবি না? দেখি। তোর মেয়েরা তো তোর ক্লাস ছাড়া অন্যদের ক্লাস করতেই চায় না। তোকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। এক কাজ কর, তুই বরং বাসায় যা, আজকে তোর ক্লাসগুলো আমি নিয়ে নেব। যা। তাহলে আমি যাই। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব? আপনি না থাকলে তো এখন থেকে যে কোনো সমস্যা আপনি আমাকে বলবেন। আপনার সেক্রেটারি যে কি করে বেড়ায় তা তো আমরা জানি। এই অঞ্চলে আপনি যদি এই প্রতিষ্ঠানটি না করতেন, তাহলে তো এলাকার মেয়েরা লেখাপড়া শিখতে পারত না। দিনের পর দিন স্কুলের ছাত্রী জোগাড় করবার জন্য যে আপনি যে বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছেন, সেটা তো আমি নিজের চোখে দেখেছি। কেউ সেটা স্বীকার না করলেও আপনি যে সেটা করছেন, এর জন্য কিন্তু আমি অনেক কৃতজ্ঞ। আসলে স্কুলটা তো আমার ব্যক্তিগত কোনো স্কুল না, এটা তো আপনাদের। স্কুলটার দিকে একটু খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। জানারাপা, কিছু বলবেন? একটা কথা বলতাম যদি আপনি কিছু মনে না করেন। কোনো সমস্যা? না, ঠিক সমস্যা না, মানে কি করে যে বলবো আপনাকে। আশরাফ ভাই কি বলতে চাচ্ছেন বলুন তো। রোকেয়া কোথায় যায়, কি করে জানেন? সেটা আমি কি করে জানবো? সে যে স্কুলে ঠিক মতো আসছে না, ক্লাস নিচ্ছে না, সেটা তো দেখতে পাচ্ছেন। ক্লাস? আপনাকে একটা তথ্য দিতে পারি, আপনি চমকে উঠবেন।
রোকেয়া একটা জঙ্গল বাড়িতে লোকাল একটা পলিটিক্যাল লিডারের বাসায় রাত্রি যাপন করছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, পুলিশ তাকে খুঁজছে। কি বলছেন এসব? একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়ন